উবাইবা কই তোমার উবাইবারে আমি নবী দেখতে চাই সুলাইমা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো এই যে আমার পাশের রুমের ভিতরে আমার সন্তান উবাইবা চোখের বালি বালায়া বালায়া কান্দে গো নবী আমার উবাইবার এই বিছানায় আমি কত খাবার রাইখা দিছি গো নবী আমার উবাইবা কোনো খাবারে খাই না আমার উবাইবার সামনে আমি খেজুর রাইখা দিছি খেজুর খাই না ও মায়ার নবী গো আমার উবাইবা দুধ পছন্দ করে গো নবী আমার উবাইবার সামনে আমি দুধ রাইখা দিলাম আমার উবাইবা দুধ খায় না গো নবী আমার উবাইবা মধুর মধুর কথা কয় আমারে ডাকতো আমার সন্তান আমারে ডাকে না ও মায়ার নবীজি এই পাখিটা যেই দিন মারা গেছে গো নবী ওই দিন থেকে আমার উবাইবার খাবারে খাই না আমার নবী কয় সুলাইমা আমি তোমার উবাইবারে দেখতে চাই এই বইলার রুমের ভিতর প্রবেশ কইরা আমার নবী দেখে উবাইবা দুইটা চোখের পানি বালাইয়া ফেল ফেল কইরা কান্দে আমার নবী তাকায়া দেখে উবাইবার দুইটা চোখ বেয়ে বেয়ে পানি পড়ে রে ছোট্ট বাচ্চাগুলো খাবার খাই না রে বন্ধু শুধু চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে আমার নবী এই দৃশ্য দেখে ডাকে দিয়া কয় সুলাইমা তোর ঘরের ভিতর কি ঘটনা গইটা গেছে আমি জানতে চাই সুলাইমা মরা পাখির খাসা নিয়ে আইছে রে হে মরা পাখির খাসা আইনা কান্দে আর কয় নবী গো আপনারা পাগল সাবিটা গো নবী সফরে বের হয়েছে সুন্দর একটা পাখি আমার বাচ্চার জন্য উপহার দিছিল আমার বাচ্চাটা এই পাখিটা সাথে প্রতিদিন কথা কয় এই পাখিটাকে আমার বাচ্চা খাওয়ায় ও নবী গো এই পাখি যেই দিন মারা গেছে গো নবী ওই দিন থেকে আমার জাদু আর খাবার খাই না এই পাখিটাই আমার নবী দেখা দুইটা চোখের বালি সাইরা দিয়া কান্দে আর কয় সুলাইমা রে ও সুলাইমা আর কান্দলে কোনো লাভ হইব না আর কান্দার প্রয়োজন নাই সুলাইমা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জাদু কি খাবার খাইবনি আমার উবাইবা কি আমি জন্ম দুকুনি মারে মা কয়া ডাক দিবনি আমার নবী ডাক দিয়া কয় সুলাইমা তোমার উবাইবার পাখি আর কোনদিন কথা কইব না তোমার উবাইবার কোনদিন তোমার মা কয়া একটা ডাক দিবে না তোমার উবাইবার পাখি যাবনে উড়াল দিয়া সইলা গেছে রে সুলাইমা তোমার উবাইবার দেহের রুহটাও তেমনি উইরা যাইব রুহ নামক একটা পাখি আমাদের ভিতরে আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই লাল বলো নীল বলো কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি জোরে জোরে কোন কথা ঠিক কিনা আরে ওই কবরে নূরের নবী আইব রে ও নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে জোরে জোরে কোন কথা ঠিক কিনা আমার নবী কয় সুলাইমা রে
সুলাইমা আর তোমার ওবা ভাই কোনদিন তোমারে মা কয়া ডাক দিব না তোমার ভাইবা আর কোনদিন খাবার খাইব না রে সুলাইমা জনম দুখুনি মা বুকটা তাপরায়া কান্দে আর কয় আল্লাহ কেনই বা তুমি আমার সন্তান দান করলা আরে কেনই বা তুমি আমার বুকটা খালি করবা ও মালিক তুমি সন্তান নিয়ে নিবা গো মাওলা আমার স্বামী যখন বাড়িতে আইও আমি জনম দুখুনি মা হইয়া আমার সন্তানের কি কথা বইলা আমার স্বামীর বুঝাবো ও মালিক রে তোমার নীলা খেলা বোঝা যায় না কথা কোন ঠিক কিনা এইবার সুলাইমা গভীর রাতে সন্তানের মাথায় হাত বুলাইয়া দেয় আর চোখে ঘুম নাই সন্তানের যদি কোনো কিছু হয় রে বন্ধু জনম দুঃখনি মা সইতে পারে না কথা কোন ঠিক কিনা আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাহি যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাহি যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব ও ভাই ভাই আর কথা কই না জনম দুখুনি মা গভীর রাত্রে ও বাবার মাথায় হাত বুলাইয়া দেয় রে ভাই মাথা খায়া দেখে ও ভাই বার চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় হাত আর আগের মতো নড়াচড়া করে না কারণ হাতটাও নড়াচড়া বন্ধ হয়ে যায় যেই মানুষটা মারা যায় রে ভাই ওই মানুষটারে খাবার খাওয়ানোর জন্য আমার আল্লাহ রিজিক দিত ওই ফেরেশতারে আমার আল্লাহ ডাকে দিয়া কয় তাড়াতাড়ি চইলা আয় এইবার ওই ফেরেশতা কান্দে আর কয় আল্লাহ তোমার বান্দা কয়রা খামার পাড়া নিবাসী আল্লাহ তোমার বান্দা জীবনে কত খাবার খাইলো কয়রার বাজারে যাইয়া চা পান করলো রে মাওলা কত খাবার খাইছে কোনোদিন তো তুমি আমারে ডাক দিলা না তোমার বান্দা জীবনে কত খাবার খাইছে কোনোদিন তো আমার এরকম ভাবে ডাকো নাই আজকে কেন ডাকে দিলা আল্লাহ কয় ও ফেরেশতা আল্লাহু খায়রুর রাযিকিন রিজিকের মালিক কে আল্লাহ আর একটু জোরে বলেন কে আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতা রিজিকের মালিক দুনিয়ার কেউ না রিজিকের মালিক হইলাম আমি আল্লাহ ও ফেরেশতা জানো শুনি এই কয়রা খামার পাড়া যেই ব্যক্তির কাছে তুমি দাঁড়াইছো যেই ব্যক্তির ডিউটি পালন করছো এই ব্যক্তির যতটুকু রিজিকি ছিল যতটুকু খাবার ছিল ততটুকু খাওনো খায়া পালাইছে আর এক লোকমা খাবার খাইব এমন খাবার এই দুনিয়াতে আর তার জন্য আমি আল্লাহ বাজেট করি নাই তোমার মতো তুমি চইলা এসো তোমার ডিউটি শেষ হয়ে গেছে আল্লাহু আকবার কোন আল্লাহ আকবার কোন আমি ডানে বামে নয় সরাসরি আমি আলোচনার ভিতর প্রবেশ করি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এমন একটা আয়াত নাজিল করছে আল্লাহ তাআলা খুশি হয়ে যে আয়াতটা নাজিল করছে আল্লাহ তাআলা বলছে ওয়া ইখসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা এমন একটা ব্যক্তির এমন একটা সাহাবীর ব্যবহারে আল্লাহ এত খুশি হয়েছে যে ওই সাহাবীটা রাত্রিতে কি ঘটনা করছে যার কারণে আল্লাহ হাসি মারছে এবং জিবরাইলকে জানায় দিছে আমার নবীর কাছে যে আমি এই ঘটনার কারণে আমি আল্লাহ হাসছি জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার
নবী হাসি মারছে রে ভাই। জিবরাইল যখন বলছে আমার আল্লাহ হাসে, আমার নবীও হাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আরে এই জমিনের মধ্যে এমন একজন সাহাবী ছিল রে ভাই, ওই সাহাবীটা ছিল গরীব। ওই সাহাবীটার ঘরে তেমন খাবার ছিল না। ওই সাহাবীটা আমার নবীর দরবারে বসছে, আমার নবী আলোচনা করে। আল্লাহু আকবার। আমার নবীর মজলিসের মধ্যে আমার রহমাতাল লিল আলামিন নবী ডাকে দিয়া কয়, সাহাবীরা রে, আজকে তোমাদের মাঝে আমি কিছু সাহাবীদেরকে বন্টন করে দেব। এই সাহাবীদেরকে খাওয়াইতে হইব, এই মেহমানদারি করাইতে হইব। কে কে পারবা? এমন একজন সাহাবী হাত তুইলা পালাইছে, কারণ আমার নবী বইলা দিছে মেহমান নিতে হইব। যেই সাহাবীটা দাঁড়ায়া যায় তার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয়, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। এই গরীব সাহাবী দাঁড়াইয়া আমার নবীর দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি মেহমান দিবেন, আমি রাজি আছি। আল্লাহু আকবার। আমার নবী মেহমান দিছে রে ভাই। তখনকার সময় তো মোবাইল নাই, কতক্ষণ ঠিক কিনা, বাড়িতে জানানোর মতো কোনো কায়দা নাই। ভালো করে শুইনা নাও। বর্তমান সময়ে স্বামী যদি একটা বন্ধু নিয়ে আসে, স্বামী যদি কোনো মেহমান নিয়ে আসে, বাড়িতে স্ত্রীরা রাগ করে, কতক্ষণ ঠিক কিনা। রান্না বাড়ি করতে চাই না, মেহমান দেখলে বেজার হয়, কিন্তু ওদেরকে যদি ঘুরাইতে নাও খুব খুশি হয়। স্বামী স্ত্রীর ভিতর মিল নাই, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, খালি কপাল মন্দ। কতক্ষণ ঠিক কিনা। বন্ধুরা রে আর ভালো করে শুনে নাও। আমার নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দেওয়া মেহমান নিয়ে রওনা দিছে বাড়ির দিকে। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী বাড়িতে যাই রে, কইরা কামার পাড়া বাসীরা, ভালো করে শুনে নাও। ওই সাহাবীটা বাড়ির সামনে দাঁড়াইয়া এইবার সালাম মাইরা দিছে। বিবি ঘরের ভিতর দিকে উত্তর দিয়া কয়, স্বামী গো, বাড়ির ভিতর প্রবেশ করতে পারেন। স্বামী বাড়ির ভিতরে যাইয়া ডাকে দিয়া কয়, বিবি রে, ও বিবি, ঘরের ভিতর খাওন আসেনি, খাবার আসেনি। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আপনারে খাবার দেব এমন খাবার আমার ঘরে নাই, আমি খাবার খাবো এমন খাবার নাই, আমার ছোট্ট বাচ্চা খাবার খাইব গো স্বামী, এই খাবারটা আমার ঘরের ভিতরে আছে। আল্লাহু আকবার। এইবার নবীর সাহাবী হযরত আবু তালহা ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি রে, মেহমান নিয়ে আসছে, আমার নবীর দেওয়া মেহমান। আল্লাহু আকবার। কোন নবীর দেওয়া মেহমানের দাম আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আরে নবীর দেওয়া মেহমান শুধু তারা না, আমরাও তো নবীর দেওয়া মেহমান। কতক্ষণ ঠিক কিনা। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। কতক্ষণ ঠিক কিনা। একটা মুসলমানের আর একটা মুসলমানের 6টা হক আছে, তার ভিতরে একটা হলো সালাম দেওয়া। যদি সাক্ষাৎ হয় সালাম আদান প্রদান করা। আমার নবী বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কতক্ষণ ঠিক কিনা। মনে পড়ছে যে কাউসারির বাড়ির সামনে খালি পাম দিই ভয়েস গিয়া। বন্ধুরা রে আমার, আপনারা বলেন ওই ঘরের ভিতর কি কোনো খাউন আছে? আরে বড় মানুষ খাইবে এমন খাবার নাই, ছোট্ট বাচ্চা খাইবো এই খাবারটা ঘরের ভিতর আছে। আল্লাহু আকবার। স্বামী ডাক দিয়া কই, বিবি রে,
ও বিবি মেহমান নিয়ে আইছি রে বিবি, আমার নবীর দেওয়া মেহমান। বিবি কয় আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কম। আরে কেমন বিবি রে ভাই, ঘরের ভিতরে খাউন নাই, মেহমানের খবর শুনে কয় আলহামদুলিল্লাহ। আর আমাদের বিবিদের ঘরের ভিতরে এত খাবার থাকার পরেও যদি শোনে যে মেহমান আসতেছে, মুখ বেজার। যেটা সত্য সেটাই তো বলতেছি, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি বলি, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারিফত একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নবীর সাহাবী কই বিবি রে, ও বিবি ঘরের ভিতরে খাওন নাই, অথচ মেহমানের কথা শুই না খুশি হইলা, কারণ কি? বিবি ডাকে দিয়া কয়, এ স্বামী গো, আপনি কি জানেন না রহমাতাল লিল আলামিন নবী বলেছে যে এই বাড়ির ভিতর তিনটা জিনিস পাওয়া যায়, ওই বাড়ির ভিতর আল্লাহর রহমত পাওয়া যায়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তারা রহমত তালাশ করে রে ভাই, আর আমাদের গুলি খালি গজব তালাশ কইরা আনে, কতক্ষণ ঠিক কিনা? এইবার সাহাবীটার স্ত্রী ডাকে দিয়া কয়, স্বামী গো, নবী তো বলেছে যে এই বাড়ির ভিতর, যে এলাকার ভিতর কোন মেহমান আসে, যে এলাকার ভিতর কোন মেহমান আসে, ওই এলাকার ভিতর আমার আল্লাহর রহমত বরকত দেয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, মেহমানদেরকে বসতে দেন, আপনি বসতে বইলা দেন, তাদেরকে আত্মা বইরা খাওয়াইতে চাই। স্বামী ডাকে দিয়া কয়, বিবি রে, ও বিবি, খাওয়াইবা ঘরে তো কোনো খাওন নাই, তাইলে কি করা যায়? স্বামী স্ত্রী দুইজন মধুর সম্পর্ক আলোচনা করতেছে। এইবার বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, আমাদের ঘরের ভিতরে ছোট্ট বাচ্চা খাবার খাইবে, এই খাবারটা তো আছে, এই খাবারটা আমি দস্তরখানার ভিতরে সাজাইয়া দিতে চাই। স্বামী ডাকে দিয়া কয়, বিবি রে, ওই দস্তরখানা যদি মনের মতো করে সাজাইয়া দাও, আজকে আমাদের খাইতে হবে না, আমিও তো খাবো না, তুমিও তো খাইবা না, আজকে আমার সন্তানটাও না খায়া থাকবে, তাতে কোনো দুঃখ নাই, তবে নবীর মেহমানকে আত্মা বইরা খাওয়াইতে চাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, মেহমানদেরকে আপনি বসতে দেন, তাদেরকে আত্মা বইরা খাওয়াইতে চাই। সন্ধ্যাবেলা পার হয়ে যায়, অন্ধকার চারদিক দিয়ে। আল্লাহু আকবার কম। আমার মুরব্বী বাবারা, কি জীবন রে ভাই, ঘরের ভিতরে খাওয়ান নাই, অথচ মধুর আলাপ হয়। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, আমাদের ঘরের ভিতর যেই লাম্প বাতি জ্বলে গো স্বামী, আমি যখন দস্তরখানায় খাবারটা সাজাইয়া দেব, এই বাতিটা আপনি বন্ধ করে দিবেন। আল্লাহু আকবার কম। আল্লাহু আকবার। বাতি কি করবেন? বাতি বন্ধ করে অন্ধকারে খাইতে দিবেন। স্বামী কয়, কারণ? স্ত্রী বলতেছে, দেখেন, যে মেহমান আসবে তারা তো বলবে যে তুমিও আমাদের সাথে বসো, তখন আপনি কি করবেন? অতএব আপনি বাতি বন্ধ করে দিবেন, যখন আপনার কথা বলবে আপনার জন্য একটা প্লেট সাজায় দেব, তাদেরকে দেব প্লেটে খাবার, আর আপনার প্লেটে কোনো খাবার থাকবে না, শুধু প্লেটে এমনি হাত নাড়াবেন আর মুখে শব্দ করবেন, জোরে কোন সুবহানাল্লাহ। খালি এভাবে শুনলেও না, এই ঘটনার পরে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করবে। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ এই আয়াত নাজিল করবে, ভালো করে শুনেন। আমার রহমাতাল লিল আলামিন নবীর মেহমান খাবার খাইব রে ভাই। এইবার সন্ধ্যা যখন পার হয়ে যায়, রাত্রি অন্ধকার, চারদিক দিয়ে অন্ধকার শুরু হয়ে গেছে রে ভাই। এইবার নবীর সাহাবী কয়, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি খাবার দাও। আরে দস্তরখানায় মনের মতো কইরা খাবার সাজায়া দিছে গো,
মেহমানরা ডাক দিয়া কয় নবীর সাহাবী তোমার বাড়িতে আমরা খাবার তুমি খাবা না এটা তো হতে পারে না তোমার বাচ্চারে ডাক দাও তুমিও আমাদের সাথে বসবা আল্লাহু আকবার কও এইবার তালহার স্ত্রী আর দেরি করে না রে ভাই এ আমার কইরা খাবার বারবাসীরা এইবার ওই পাগন্নি মহিলা স্বামীর জন্য একটা প্লেট সাজাইছে রে বন্ধু খালি প্লেট দিয়া ছোট্ট বাচ্চারে ডাক দিয়া কয় আব্বা রে ও বাবা জীবনে আমি কত না খায়া তোমারে খাওয়াইছি রে বাবা আজকের দিনে কষ্ট করতে হইব রে বাবা নবীর মেহমান আইছে রে বাবা আজকে কোনো খাবার খাওয়া যাবে না ও বাবা তোমার বাবার প্লেটের মধ্যে তুমি হাতটা নাড়াইয়া মুখের ভিতর শব্দ করবা মেহমান যেন বুঝতে পারে তোমরাও খাইতেছো আল্লাহু আকবার ছোট্ট বাচ্চারে শিখাইয়া দেয় তালহার স্ত্রী যখন খাবার সাজায়া দিছে রে ভাই মেহমানে খায় আর কয় তালহা রে ও নবীর সাহাবী তুমিও খাও তালহাও মুখ নড়াই রে বন্ধু ছোট্ট বাচ্চাটাও মুখ নড়ায় শব্দ করে কিন্তু মুখের ভিতরে কোনো খাবার নাই কথা কোন ঠিক কিনা এই না আজকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল এই না আজকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল আমার বাতি জ্বালিবে না দয়াল শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার এইবার নবীর সাহাবী যখন এইরকম কাজ করছে রে ভাই ছোট্ট বাচ্চা খাবার খাই না রে বন্ধু মায়ের শিখানো প্র্যাকটিস এইবার অবলম্বন করতেছে শুধু মুখটা নাড়ায় এই দৃশ্য দেখায় আমার আল্লাহ এত খুশি হয়েছে রে ভাই ঘটনা ঘটে জমিনে আমার আল্লাহ এই দৃশ্য দেখা আসে হাসে আসমানে আল্লাহু আকবার আমার আল্লাহ হাসে রে আল্লাহ হাসতে হাসতে কয় জিবরাইল যা যা আমার বন্ধু নবীর জ্বালায়াতে তালহার ঘরের ভিতর কি ঘটনা ঘটে গেছে ওয়াই খুসিরুনা লা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা নিজের চাইতে অন্যকে প্রাধান্য দিছে নিজে খাবার না খাইয়া অন্যকে খাবার খাওয়াইছে সম্মান করছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার জিবরাইল আমার নবীরে জানাই নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন নবী গো আপনারা পাগল সাহাবী তালহার ঘরের ভিতরে কি ঘটনা করেছে জানেননি আমার নবী কয় কি ঘটনা ঘটছে এইবারে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো তালহার ঘরের ভিতরে যেই ঘটনা কইটা গেছে গো নবী যেই ঘটনার জন্য আমার আল্লাহ নিজে হাসছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ তালহা মসজিদে যাইব রে ভাই লম্বা একটা ঘটনা ভালো করে শুইনা নে রে বন্ধু তালহা মসজিদে যাইব ঘটনাটা আমি ধীরে ধীরে বইলা যায় তালহা সফরে যাইব রে ভাই বিবিরে ডাক দিয়া কই বিবি রে ও বিবি
আমি দিনের কাজে সফরে বের হই মোরে বিবি, বিবির নাম ছিল সুলাইমা। ভালো করে শুনে নাও। এইবার তার ছোট্ট একটা বাচ্চা ছিল, বাচ্চাটার নাম ছিল উবাইবা। এইবার তালহা উবাইবার ডাক দিয়া কই, বাবা উবাইবা, ও বাবা উবাইবা, আইরে বাবা আমার বুকে আইরে বাবা, আমি তোরে ছাড়া তো কোথাও থাকতে পারি না। ও বাবা উবাইবা, এইবার আমি সফরে চইলা যাবো রে বাবা উবাইবা। এই ছোট্ট বাচ্চা বাবার গলা ধইরা কান্দে আর কয়, আব্বা গো, ও বাবা, আমি উবাইবার রাইখা তুমি কোথায় যাইবা রে বাবা, আমারে কি নিবা না? তলহা কই, বাবা উবাইবা রে, ও বাবা উবাইবা, আমি যত দূরে যাবো রে বাবা, এই জায়গায় তোমারে নেওয়া যাইব না, তুমি ছোট্ট মানুষ বাড়িতে থাকবা। ও বাবা, আমি তোমার জন্য আসার পথে রে বাবা, তোমার জন্য সুন্দর খাবার নিয়ে আসবো। আল্লাহু আকবার কর। আরে বাবা মা তো এমনই হয় রে ভাই, নিজে না খায় সন্তান রে খাওয়াই, কথা কোন ঠিক কি না? রাস্তায় ভালো একটা খাবার পাইলে নিজে মুখে দেয় না, সন্তানের জন্য নিয়ে আসে, কথা কোন ঠিক কি না? আজকে সেই বাবা মা যদি বুড়া বুড়ি হয়ে যায়, এই সন্তান বাপ মায়ের পরিচয় দিতে লজ্জা পায়, কথা কোন ঠিক কি না? আছে না নাই? এইবার ছোট্ট বাচ্চা উবাইবা আর গলা সারে না রে বন্ধু। তলহা ডাকে দিয়া কই, উবাইবা, ও বাবা, আমার যাওয়ার পথে তুমি চোখের পানি ফালাইও না। এইবার উবাইবা তার স্ত্রী উবাইবার মারে ডাকে দিয়া কয়, ও সুলাইমা, সপরে আমার ছোট্ট বাচ্চা উবাইবারে দেখে রাখবা, আমার বাচ্চাটারে আদর করবা। ও বিবি, আমার ছোট্ট বাচ্চা উবাইবার যেন কোনো কষ্ট না হয়, আমার উবাইবাবে আদর করবারে বিবি। সুলাইমারে বুঝাইয়া এইবার তলহা রওনা দিছে রে বন্ধু। ছোট্ট বাচ্চারে একটা পাখি দেওয়া হয়েছিল পিঞ্জিরার ভিতর বন্দি, পাখিটা খাঁচার ভিতর বন্দি। ওই পাখির সাথে ছোট্ট বাচ্চা কথা কয়, আল্লাহু আকবার কোন। আরে পাখিটা এত আদর করতো বাইবা, ঘরের ভিতর যাইয়া পাখিটারে আদর করছে, বাইরে গেলেও পাখিটারে আদর করে। পাখিটা ছাড়া এই বাচ্চা কিছুই বোঝে না। পাখিটারে খাঁচার ভিতর বন্দি কইরা এই পাখিটারে ভালো ভালো খাবার দেয়, এই পাখিটার সাথে ছোট্ট বাচ্চা খেলাধুলা করে, কথা কয়, আল্লাহু আকবার কোন। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। তলহা যখন সফরে চইলা গেছে রে বন্ধু, তারপরে এই পাখিটা অসুস্থ হয়ে যায়। এই পাখিটা পিঞ্জিরার ভিতর মইরা পইরা রইছে। ছোট্ট বাচ্চা ঘুম থেকে উঠিয়া পাখির খাঁচার দিকে তাকায়া দেখে পাখি আর তাজা নাই, এই পাখিটা মইরা গেছে। এই দৃশ্য দেখা উবাইবা কান্দে আর কয়, মারে ও মা, আমার আব্বা নাই, আমার মনের কথা বলার মতো কোনো জায়গা নাই। ও মা, আমার ছোট্ট পাখিটা খাঁচার ভিতর বন্দির মা, খাঁচা ঠিকই রয়েছে কিন্তু পাখি নাই। মা গো, আমার পাখি কি আর কোনোদিন আমার সাথে কথা কইব না? আমার পাখি কি আর কোনোদিন খাবার খাইব না? সুলাইমা কান্দে আর কয়, হে বাবা উবাইবা, যেই পাখিটা একবার মারা যায় রে বাবা, ওই পাখি আর জীবনে কোনোদিন কথা কয় না, কথা কন ঠিক কিনা? ওরে আমি কাঁচা, তুমি পাখি, থাকো আমার ভিতর।
ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? উমাইমা যখন পাখির সাথে কথা বলতে পারে না, ছোট্ট বাচ্চারে খাবার দেয় মা সুলাইমা। উমাইমা কান্দে আর কয় মা রে, ও মা আমারে আর যত খাবার দাও না কেন রে মা, আমার পাখি যেহেতু খাবার খাই না, আমি উমাইমাও আর কোনোদিন খাবার খাবো না। ছোট্ট বাচ্চা চোখের পানি পালায়া কান্দে। এই বাচ্চা আর খাবার খাই না রে বন্ধু। বাচ্চা যদি খাবার না খায় পৃথিবীর কোনো মা ভালো থাকতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? বাচ্চা যদি বিদেশেও থাকে তারপরেও মা ফোন দিলে কয় বাবা খাইছনি। কতক্ষণ না কে এ কথা বলে কিনা? মা কত ভালোবাসে রে ভাই। ছোট্ট সন্তান উমাইমা যখন খাবার খাই না আর ঘুমাই না, খাবারও খাই না, জনম দুঃখনি মা সুলাইমা কান্দার কয় আল্লাহ আমার স্বামী আমার উমাইমারে আমার হাতে তুইলা দিয়া বইলা গেছে আদর করতে। আমার স্বামী কোথায় গেছে মাওলা তোমার জানা বাকি নাই। ইন্নাহু আলিমুম বিদাতি সুদূর, তুমি তো মনের খবর ভালো কইরাই জানো। আল্লাহ আমার উমাইমারে খাবার খাওয়াইতে পারে না, আমার উমাইমা ঘুমাই না, খাবারও খায় না। এই সন্তান যদি এইভাবে যদি চলতে থাকে আর বাঁচানো যাবে না। কতক্ষণ ঠিক কিনা? এইবার সুলাইমা চগু ভরা পানি বুগু ভরা ব্যথা নিয়ে রে ভাই আমার নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার কম। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইয়া সুলাইমা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার সাহাবী তলহা সফরে গেছে গো নবী, আমার বাচ্চাটা খাবার খাই না গো নবী, আমার বাচ্চাটা ঘুমাই না। আমার নবী কয় সুলাইমা ও সুলাইমা আর চোখের পানি ফালায়া কাঁদবা না। ও সুলাইমা আমি নবী কথা দিলাম রে সুলাইমা, আজকে ইশারের নামাজের পরে আমি তোমার বাড়িতে যাব। আল্লাহু আকবার কম। এইবার আমার নবী ইশারের নামাজ পড়া রে তাইজাল ফকির আর এই এলাকার ভিতর নাই রে ভাই। এই তাইজাল ফকিরের জীবনে তার যতটুকু রিজিকি ছিল সব রিজিকি সে যেই দিন খায়া শেষ করে পালাইছে, তার মালাকুল মউত সামনে আসিয়া হাজির হইছে। কতক্ষণ ঠিক কিনা? এক লোকমা খাবার খাইতো যদি তাইজাল ফকিরের রিজিকে থাকতো তাইলে তাইজাল ফকির ওই টাইমে মারা যাইতো না। যখন তার রিজিকি শেষ হয়ে গেছে রে ভাই তখন তার মালাকুল মউতের নিশানার ডাক পইরা গেছে। কতক্ষণ ঠিক কিনা? আজকে তাইজাল ফকিরের উদ্দেশ্যে এত সুন্দর আয়োজন রে ভাই, যারা করেছে আমার মন বলে এরা পাগল। এই সন্তানদেরকে আল্লাহ কবুল করুক। কতক্ষণ আমিন। বন্ধুরা রে
কোলের সন্তান যখন জন্ম দুখুনি মায়ের কোলে মারা যায়, আরে জন্ম দুখুনি মা বুকটা তাপরায়া কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না কতক্ষণ ঠিক কিনা। জনম দুখুনি মা কান্দার কয় আল্লাহ কোলের জাদুটারে তুমি এমনি ভাবে নিয়ে গেলা রে মাওলা, কেনই বা আমি মায়ের দান করলাম, আবার কেনই বা আমার বুকটা তুমি খালি কইরা দিলা। ও মালিক রে তোমার নীলা খেলা বোঝা যায় না। এই সন্তানটা যখন মারা যায় মা হাউ মাউ কইরা কান্দিয়া এই ছোট্ট বাচ্চারে মনের মতো কইরা গোসল করায়, এই বাচ্চারে মনের মতো কইরা মা সুন্দর করে সাজায়, সুরমাটা লাগাইয়া দেয় রে ভাই, আতরটা লাগাইয়া জনম দুখুনি মা নতুন একটা সাদা কাপড় দিয়া পেঁচাইছে। আরে মরা সন্তান রে জনম দুখুনি মা মনের মতো কইরা সাজাইয়া সুন্দর করে একটা প্যাকেট কইরা রে ভাই ঘরের ভিতর যত্ন কইরা রাইখা দেয় স্বামীর জন্য। আল্লাহু আকবার। কার জন্য? একসাথে বলেন। আরে স্বামীরে দেখাইব, কারণ স্বামী গেছে সফরে, আসলেই তো উবাই বারে চাইবো কতক্ষণ ঠিক কিনা। কি কষ্ট হইতেছে আপনাদের? আর একটু চলবে, 11টা পর্যন্ত টাইম দিছে, আর 10 মিনিট চলবে নি? আর 10টা মিনিট দিতে পারবেন? আমি বসে আরাম পাইনি ভাই। কি কষ্ট হইতেছে আপনাদের? আর একটু চলবে তো? না কি কয় কইতেছে আর এক জালসা আছে বলে কইতেছে মুরব্বী, আর জালসা না, আজকে একটাই শেষ। ওই যে আমি তো শান্তি দিয়ে আছি নাকি? এখানে আসেন, আপনি দূরে বসেন কে? কি লো দেন, একটা বিড়ি দেন। তাহলে বসেন। ও চাও খান না? তাহলে তো আপনি আমার লাইন ধরছেন। বন্ধুরা রে আমার, কি হাসি মাখা মুখ, জান্নাতি মুখ, কতক্ষণ ঠিক কিনা? আর একটু আজ চলবে না, বন্ধ হবে। তাহলে এই যে ফাঁকা জায়গায় যে রাখছেন, 3টা জায়গায় যদি পানি পরে জায়গায়, তাহলে থাকে থাক 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 যে বাসে ওই থাকে। কারণ আমার কথা শুনে পানিতে ভিজবে এটা আমি চাই না, আর এই পানিতে ঠান্ডা লাগবে তো। হ্যাঁ ভালোই তো পানি পড়তেছে আসলে তো। আপনারা যে কি রকম মানুষ আমি জানি, এই যে কয়রা, এই যে কয়রা তো অনেক পাড়া, এদিকে একটা মাহফিল করছি, বৃষ্টি তুমুল বৃষ্টি, এই বৃষ্টির ভিতর আমাকে কয় কি কয় হুজুর আপনি ওয়াজ করেন কে রে? বৃষ্টির ভিতর ওয়াজ করব, তুমুল বৃষ্টি নেমে গেছে। কয় আপনি চিন্তা করেন না, আপনার মাথায় ছাতা দিতেছে, আমরা বৃষ্টির ভিতর দাঁড়ায় থাকি, বৃষ্টির ভিতর দাঁড়ায় দাঁড়ায় ওরা ওয়াজ শুনছি, তা আমি জানি যে কয়রার মানুষ কি রকম। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, জনম দুখুনি মা মরা সন্তান রে মনের মতো কইরা সাজাইয়া রে ভাই, মরা সন্তানের ঠোঁটের উপরে চুমা দিয়া মা কান্দে আর কয় বাবা বাবাজি রে, ও বাবাজি আর তোমাকে কোনোদিন ডিস্টার্ব করব না, আর কোনোদিন তোমারে কান্দাবো না, আর কোনোদিন তোমারে গোসল করাবো না, আজকে মনের মতো গোসল কইরা দিলাম রে বাবা, এটাই তোমার শেষ জীবনের গোসল, কতক্ষণ ঠিক কিনা? জনম দুখুনি মা সন্তান রে মনের মতো করে সাজাইয়া তুইলা রাখেছে রে ভাই,
স্বামী আইব, স্বামীরে দেখাইব। এইবার আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এইবার উবাইবার বাবা এইবার আর সবরে থাকতে পারে না, কারণ আমার আল্লাহ বুঝাই দিছে আর সবরে থাকতে পারবে না, সরাসরি বাড়িতে চইলা যাও। হযরত আবু তালহা আর দেরি করে না, মনের ভিতর আনচান শুরু হয়ে যায় রে ভাই। কোনো কিছুইতে ভালো লাগে না, কাজে গেলে ভালো লাগে না, কথা বললে ভালো লাগে না, বাজারে গেলে ভালো লাগে না, কারণ বাড়িতে একটা ঘটনা ঘইটা গেছে। কথা কোন ঠিক কিনা? বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুই না নাও রে ভাই। বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে গাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে বইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার বাবা আর ঠিক থাকতে পারে না, সন্তানের জন্য মনটা আনচান করতেছে। এইবার আবু তালহা কান্দে আর কয়, আমার ডাইনের দিকে শোনা যায়, আমার জাদু বুঝি আমার আব্বা কয়া ডাকে দেয়। বাজারে গেলে মনে হয় সন্তান বুঝে আমার ডাকে। তালহা আর কোথাও থাকতে পারে না। এইবার আওলাকে সে পাগল বেশে রওনা দিছে, আর দেরি করতে পারে না বাড়ির দিকে। সন্তানের জন্য ভালো খাবার নিছে রে ভাই। বাড়ির দিকে এসে গেটের সামনে দাঁড়ায়া ডাক মারছে, বাবা উবাইবা, ও বাবা উবাইবা রে, আমি তোমার বাবা আইসা গেছি, দরজা খুইলা দাও। আল্লাহু আকবার। আজকে উবাইবা উবাইবা কইরা ডাকেলে কি উবাইবা আইবনি? কতক্ষণ বুঝতেছেন নাকি? উবাইবা উবাইবা করলে আর আইবনি, আর সম্ভব না রে ভাই। যেই মানুষটা একবার মারা যায় এই মানুষটা আর আসতে পারে না। বাবা তো জানে না উবাইবা এমন ঘুমান ঘুমাইছে আর জীবনে ঘুম ভাঙবে না। এইবার স্বামীর কণ্ঠ পাইয়া বিবি এইবার চিন্তা করছে, এই কণ্ঠ আর কারো হইতে পারে না, আমার উবাইবার বাবা আইসা গেছে। এইবার স্ত্রীটাও তো মুখে কাপড় দিয়ে হু করে কাঁদতেছে রে ভাই। যেই মাত্র স্বামীর কণ্ঠ পাইছে আর চোখে পানি নাই, এইবার রুমাল দিয়ে চোখের পানিটা মুইছা মুখের ভিতরে একটা হাসি ভাব নিছে, অন্তরের ভিতর জ্বর উঠে গেছে। কতক্ষণ ঠিক? আরে মনের ভিতর জ্বর, ছেলে মারা গেছে রে ভাই। মরা সন্তান ঘরের ভিতর রাইখা কোন মা কি সইতে পারে? কতক্ষণ সইতে পারবে? কোন মা সইতে পারে না, সুলাইমাও সইতে পারে না রে ভাই। এই কান্না বন্ধ কইরা দিয়া সুলাইমা স্বামীর কণ্ঠের আওয়াজ পাইয়া চোখের পানিটা মুইসা মুখে একটা হাসি ভাব নিয়া অন্তরের ভিতর ব্যথা নিয়া এইবার দরজাটা খুইলা দিয়া রে ভাই মুস্কি একটা হাসি দিয়া স্বামীরে জড়াইয়া দইরা এইবার স্বামীর ঠোঁটের উপরে একটা চুমা মাইরা দিছে। আল্লাহু আকবার। স্বামীরা জড়াইয়া ধরছে। স্বামী ডাক দিয়া কয়, ও সুলাইমা, সুলাইমা রে, ও সুলাইমা, তোমার মুখে হাসি দেখি রে বিবি, আমার জাদু কই? এইবার সুলাইমা ডাক দিয়া কয়, এ স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করবেন না, সময় হলে আমার উবাইবারে আপনার সামনে হাজির করাবো। আল্লাহু আকবার। আরে সন্তান মারা গেছে এই কথা বিবি কয় না রে ভাই, কয় না।